গঙ্গা ফড়িং ও একটি পিঁপড়ের গল্প। একসময় একটি গ্রামের চাষের জমিতে বাস করত একটি গঙ্গা ফড়িং ও একটি পিঁপড়ে। তাদের মধ্যে বেশ বন্ধুত্ব গড়ে উঠেছিল। সময়টা ছিল তখন গ্রীষ্মকাল। জমিটির চারিদিক সূর্যের রৌদ্রে ঝলমল করছিল। চারিদিকে তাদের জন্য পর্যাপ্ত খাবারও ছিল। কিন্তু গঙ্গা ফড়িং একটু সঞ্চয় মনের ছিল না। সে শুধু আনন্দে মাঠে ঘাটে ঘুরে বেড়াতো। সে শীতকালের কথা ভাবেও নি। সে শীতের জন্য কোনো খাবারও সঞ্চয় করে রাখেনি। গ্রীষ্মকালে গঙ্গা ফড়িংয়ের মতো পিঁপড়েও খুব খুশিতেই ছিল। চারিদিকে খাবার ছড়ানো থাকায় পিঁপড়ের খুব সুবিধে হয়েছিল। সে কিন্তু ভীষণ সঞ্চয়ী মনের ছিল। সে শীতকালের কথা ভুলে যায়নি। সে শীতের জন্য প্রতিদিন কিছু কিছু খাবার সংরক্ষণ করতেই থাকত। অবশেষে ঠান্ডার দিন এলো। চারিদিক থেকে আর খাবার জোগাড় করা সম্ভব হচ্ছিল না। কিন্তু পিঁপড়ের খাবারের ভাণ্ডারে পর্যাপ্ত পরিমাণ খাবার ছিল, যা দিয়ে সে শীতকালটা কাটিয়ে দিতে পারবে নিমেষেই। তবে বোকা গঙ্গা ফড়িংয়ের শীতকালের জন্য কিছুই খাবার সংগ্রহ করা ছিল না। সে শীতকালের কনকনে ঠান্ডায় অনাহারে বিধ্বস্ত অসুস্থ হয়ে পড়ল ক্রমাগত। অগত্যা সে উপায় না দেখে ভালো ব্যবহার করে সে পিঁপড়ের কাছে এসে বলল, আমার প্রিয় বন্ধু, এই শীতকালে আমার খাবার কিছু নেই। না খেয়ে আমি যে মরে যাচ্ছি ভাই। তাই দয়া করে তুমি আমায় কিছু খাবার দেবে, যা খেয়ে আমি একটু বাঁচার আশা করতে পারি। তখন পিঁপড়ে গঙ্গা ফড়িংকে জিজ্ঞেস করল, গ্রীষ্মকালে তুমি তাহলে কি করলে? সে বলল, আমি শুধু গ্রীষ্মকালের প্রখর রৌদ্রে আনন্দে গান গেয়ে গিয়ে এ মাঠ ও মাঠ শুধু খেয়েছি আর নেচে বেরিয়েছি বন্ধু। একটু সঞ্চয়ের কথা চিন্তাও করিনি। তাই আমি আজকে বুঝতে পারছি যে আমি কি ভুলটাই না করেছিলাম। পিঁপড়ে তখন বলল, এখন তাহলে এই শীতকালের কনকনে ঠান্ডায় না খেয়ে দিয়ে গান করো আর নেচেই বেড়াও। আমি তোমায় রোজ খাবার দিয়ে সাহায্য করতে আর পারবো না। তাহলে আমার খাবার ভাণ্ডার শেষ হয়ে যাবে আর আমরা না খেতে পেয়েই মরে যাব। এই গল্পটি থেকে আমরা এই শিক্ষা পাই যে চরম খারাপ দিনগুলির জন্য সবসময় সবকিছু সঞ্চয় করা উচিত।